আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি প্রতিদিনের মতনই শুরু করলাম, হয়তোবা সকাল থেকে শুরু করিনি, দুপুরের রান্না থেকে শুরু করেছি। আজকে দুপুরের রান্নাটা ছিল মুরগির গোস্ত, দেশি মুরগির গোস্ত। আর এই মুরগিটা খেতে হচ্ছে বাংলাদেশের মোরগগুলো একটু বয়স হয়ে গেলে যেমন লাগে খেতে, এই মুরগিগুলো খেতে ওইরকম লাগে, কিন্তু অনেক বেশি মজা হয়। ফার্মের মুরগির থেকে এই মুরগিটা একটু বেশি মজা হয়। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আজকের মুরগির গোস্তটা আমি একটু ভিন্নভাবে রান্না করব। প্রথমে হচ্ছে আমি আদা রসুন আর মরিচ, ধনিয়া আর জিরে গুঁড়ো এগুলো দিয়েছি, কিন্তু আপনাদের সাথে দেখানো হয়নি। তো দেওয়ার পরে হচ্ছে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে আমি মেখে 1-2 ঘন্টা এরকমই ছিল। আমি হচ্ছে মশলা মেখে বাহিরে গিয়েছিলাম, তো বাহির থেকে এসে তারপরে হচ্ছে রান্নাটা করেছি। তো এই জন্য হচ্ছে 2-3 ঘন্টার মতো এরকমই মশলা মাখা ছিল। আর এখন হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে গোস্তটা ঢেলে দেব। তো মাঝে মধ্যে আমি এক এক সময় গোস্ত এক এক রকম করে রান্না করি, এতে করে খেতে অনেক ভালো হয়। আর এই যে এখানে একটা এলাচি দেখেছেন, আমি এলাচি একটা দিয়েছি, এটা পরে উঠিয়ে ফেলার চেষ্টা করব। কারণ আমি যত এলাচি দেই না কেন আমার প্লেটে আসে না, সব আমার হাজব্যান্ডের প্লেটে আসে তখন তার আর কি যদি খাওয়ার সময় মুখে পড়ে তখন অনেক বিরক্ততা বোধ করে। তো এই জন্য একটা দিয়েছি, যদি সম্ভব হয় এটা উঠিয়ে ফেলবো আর কি যখন তরকারিতে ঝোল দেব তখন। আর আমার এখানে এই যে মেখে রাখা গোস্তটা, এটা এখন আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। আর এভাবে আমি আস্তে আস্তে কষিয়ে হচ্ছে এটা রান্না করব সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে। এখানে কিন্তু আমি কোনো লাল মরিচ দিইনি। তো মাছ মাংস যেটাই হোক না কে, আপনারা একটু মশলা কম দিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে মাংসের একটা স্বাদ থাকে ওটা পাওয়া যায়। আর মাছের বেলায়ও মাছের যে একটা স্বাদ থাকে ওটা পাওয়া যায় কম মশলায় রান্না করলে। আর অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলে ওটা মশলার স্বাদ ছাড়া অন্য কিছু আর গোস্তের কোনো স্বাদ পাওয়া যায় না। আর এখানে হচ্ছে যে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু একটা খেতে অন্যরকম মজা হবে। তো আমি কিন্তু এক এক সময় এক এক রকম করে রান্না করি, আমি আমাদের মুন্সিগঞ্জের মতো করে রান্না করি না। আর এইরকম রান্না করলে কি মুখের স্বাদও এক এক সময় পরিবর্তন হয়, খেতে ভালো লাগে, কোনো খারাপ লাগে না। আর ফার্মের মুরগিটা কিন্তু আপনারা আমাকে ওরকম করে খেতে দেখেন না বা রান্না করতেও দেখেন না। আমার খাওয়া হয় না, সত্যি রান্নাও করা হয় না, কারণ এটা আমিও খেতে পারি না, আমার হাজব্যান্ডও পারে না। তো এখানকার ফার্মের মুরগিগুলো না একটা অন্যরকম একটা গন্ধ থাকে, তো আমার কাছে মজা লাগে না, যেটা সত্যি কথা। খাই মাঝে মধ্যে খাই, খুব কম আর কি। আর এই যে এখানে হচ্ছে আজকে আমি এই মুরগির গোস্তটা রান্না করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে। তো বাংলাদেশে তো এখন কাঁঠালের সিজন, আপনারা কাঁঠালের বিচি দিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। তো আমরা কিন্তু ছোটবেলায় দেখতাম, আমরা যখন অনেক বেশি ছোট ছিলাম তখন হচ্ছে গোস্ত রান্না করলে তখন প্লেটের মধ্যে পেতাম, কিন্তু কিভাবে রান্না করতো সেটা তো জানতাম না। তো তখন হচ্ছে এরকম কাঁঠালের বিচি দিয়ে গোস্ত দিয়ে রান্না করতো, অনেক মজা হতো। তো সেটা মনে পড়েছিল, তো এজন্য হচ্ছে কাঁঠালের বিচিগুলা দিয়ে হচ্ছে আমি রান্না করলাম। আরও বেশি দেয়, কিন্তু আমার এতটুকুই আমি দিচ্ছি, আর বাকিটা হচ্ছে আরেকটা কিছু রান্না করব। এই জন্য আপনারা দেখেছেন আমি একটা কাঁঠালের টুকরো এনেছিলাম, তো সেই বিচিগুলো দিয়েই হচ্ছে একটা রেসিপি আমি করে ফেললাম। তো এটা অনেক দিন খেতে ইচ্ছে করছিল, তো এটা রান্না করে ফেললাম। আর আমাদের এখানে কাঁঠালের বিচি পাওয়া যায়, কিন্তু অনেক দাম, বাংলাদেশের টাকায় মনে করেন 1200-1300 টাকা হবে কেজি।
মাঝে মধ্যে খুব বেশি খেতে ইচ্ছে করলে আনি, আর বাকিটা সময় তো যে কাঁঠাল যখন আনি তখন তো বিচি থাকে, ওই সময় খেলে আর হয়ে যায়, অত পরে আর কিনে ওরকম করে খেতে হয় না। তো সাথে আমি বড় বড় মোটা মোটা করে আলুও দিয়েছি, আর আলু ছাড়া তো আমার গোশত একদমই ভালো লাগে না, আলু হলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। এজন্য আমি একটু বড় বড় করে আলু দিয়েছি। আর গোশতটা দেখে যেহেতু অনেক বেশি শক্ত, আপনারা দেখেও কিন্তু বুঝতে পারতেছেন কতটা শক্ত, তো এটা অনেক বেশি জাল করে রান্না করতে হয়। তা আমি অনেক কাঁচামরিচ দিয়ে তারপরে যে ফুটন্ত এখন গরম পানি দিয়ে দেব, তাহলে এটা খেতে বেশি মজা হবে আর উতরানিটা ভালো করে আসতে পারবে। যেহেতু আমার কারেন্টের চুলা, এটা সহজে কিন্তু গরম আর কি পানি দিলে এটা উতরানি আসতে অনেক সময় লাগে। তো এই জন্য আমি আগে থেকে পানি ফুটিয়ে তারপরে দিচ্ছি। আর কলে যে গরম পানিটা আছে এটা দিলেও হবে না, কারণ কলের গরম পানিটা এই চুলার জন্য না, এটা আরো বেশি গরম প্রয়োজন। আর উতরানি আসা গরম পানি দিলে কিন্তু গোশতের স্বাদ আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। তো আমার রান্নাটা প্রায় শেষ, আমি একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমি একটু ঝোলঝোল করেই রান্না করতেছি, এতে করে খেতে অনেক বেশি ভালো হবে, রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে মজা হয় অনেক। তো সবশেষে যে আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন কেমন হয়েছে। রান্নাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো লাল মরিচ নাই তাতে কি হয়েছে, রান্নার খাওয়ায় কিন্তু স্বাদ কোনো অংশে কম হয়নি। তো রান্না বান্না শেষ করে আমি আমার বাড়ি ঘর সব পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে আমি আমার সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে নিয়েছি, যে টেবিলটা পরিষ্কার করেছি, তারপরে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরটায় যে এখন ঝাড়ু দিয়ে সুন্দর করে তারপরে পুছে নেব। তো আমি সব সময় তো আর ওভার মারার প্রয়োজন হয় না, তো সম্পূর্ণটা মাঝে মধ্যে সপ্তাহে একদিন একটু ঝাড়ু দিয়ে দিই, আর একদিন ওভার মারি। তো ওভার দিলে হয় কি, একটু আমার বেশি কষ্ট হয়ে যায়, কারণ ওভার দেওয়াটা এটা অনেকটা কষ্টের বিষয়। তো এই জন্য আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এটা বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া যখন বাসা থাকে তখন ওভারটা তারে দিয়েই দেওয়া হয়। আর যখন বেশি আমার কাছে ময়লা ময়লা মনে হয় তখন আমি নিজেই দিয়ে ফেলি, তখন আর অত কিছু চিন্তা করি না। তো এখন আমার সম্পূর্ণ রান্না বান্না শেষ, আমি ঘরও গুছানো শেষ, আর ঘরটা এখন পরিষ্কার করাও হয়ে যাচ্ছে। তো ঝাড়ুটা উপর থেকে একটু হালকা করে দিয়ে ফেললাম। ঘর এমনিতে পরিষ্কারই, কোনো ময়লা নেই, তো তারপরেও আর কি কার্পেট যেহেতু একটু ময়লা তো হবে কার্পেট থেকে। আর এখানে ময়লাটা জমিয়ে ফালিয়ে দেব, তারপর একটা লিকুইড দিয়ে আমি ঘরটা আর কি পুছে নেব। তো যারা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ। তো জানি না কে কতটুকু ভালোবাসা দিয়ে দেখেন, কিন্তু যাই হোক, কিন্তু আর বললাম না। আর এখানে আমার ঘরটা পোছা হয়ে যাচ্ছে, তো পোছা শেষ হয়ে গেলে আমার কাজও শেষ, তারপর গোসল করবো আর খাওয়া দাওয়া করবো, এই আর কি। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাকিটা পথও আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।